একটা আলুর বীজ সামান্য শাক নেয় মাত্র, ওইটা যখন মাটির নিচে আমরা শোয়া দেই, কবর দেই, মাটির নিচে কবর দেই, দাফন, যখন সেটা পচে তখন সেখান থেকে চারা গজায়। ওইটার মধ্যে আবার মহান মাওলাই কারীম কি পরিমাণ আলু ধরায়া দেন। চোখের সামনে বান্দা, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের চোখের সামনে এগুলো দেখাইতেছেন। ইতিহাস থেকে অনেকগুলো ঘটনা মহান মাওলাই কারীম কুরআনুল কারীমে নাজিল করে জানিয়েছেন। মহান আল্লাহ শিশু বাচ্চার জবান থেকে বড় মানুষের মতো কথা বলাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক টুকরা গরুর গোশত মুর্দার গায়ে গোসা দেওয়াইয়া মুর্দারে জিন্দা করাইছেন। দুনিয়ার জমিনে কয়েকজন যুবক একটা পাহাড়ের গুহায় গিয়া ঘুমাইল, বছরের পর বছর গেল, 309 বছর ঘুমাইল। আল্লাহ পাক এমন এমন নিদর্শন এই দুনিয়ার জমিনে দেখাইয়া ঘটাইয়া ঘটনা ঘটাইয়া মানুষকে জানাইলেন, আমি আল্লাহ এমন, আমি আল্লাহ কেমন, যে এই ঘটনাগুলো দেখো আমি আল্লাহ কেমন। মাছের পেটের ভিতরে নিয়ে 40 দিন পর্যন্ত রাখলাম, ওইখান থেকে বের করে আইনা আবার তারে সুস্থ জীবন দিলাম, দিনের দাওয়াতের কাজেই করাইলাম। এমন ঘটনাও আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ক্ষমতা মানুষদেরকে বুঝাইয়া দিলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, তোমরা থাকতে পারবে না, পরীক্ষার জন্য পাঠাইছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কেমন ভালো মন্দ কাজ করো এটা দেখার জন্য। আমরা একদিন দুনিয়াতে ছিলাম না, সেদিন ছিলাম কোথায়? সব আমরা একসাথে ছিলাম রূহের জগতে। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সব এক বাক্যে বলেছিলাম, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। মহান মাওলাই কারীম পরীক্ষা করার জন্য যে আমার সামনে তো রব বললা, যখন আমারে দেখবা না তখন কি মনে তাকে কিনা? আমাকে না দেখিয়াও কি আমারে রব মানো কিনা? পরীক্ষা করার জন্য তোমারে দুনিয়া নামক জায়গায় পাঠায়া দিব। তবে তোমাকে আমি একা ছেড়ে দিব না, আমি যে তোমার রব সেটা চিনাইবার জন্য আমি যুগে 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 নবীগণ পাঠাবো। বাস্তব উদাহরণ দিয়া, চোখে আঙুল দিয়া সব বুঝা দিবে। পরকাল, কবর, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম সব বুঝাবে। আমার পাঠানো নবীগণের শিক্ষা যারা গ্রহণ করবে, আমার দেওয়া রাস্তায় যারা চলবে, আমাকে খুশি করে যারা আসতে পারবে, আমি এদের জন্য একটা শেষ ঠিকানা বানাইছি। আর যারা আমাকে অসন্তুষ্ট করে আসবে তাদের জন্য শেষ ঠিকানা বানাইছি। মানব জাতির কোনো মরণ নাই, মানুষের কখনো মরণ হয় না, স্থানান্তরিত হয়, জায়গা বদল হয়। জন্য কেউ দুনিয়া ছাড়লে দেখবেন ঘোষণা দেয় অমুক ইন্তেকাল করেছেন, কয়টায় জানাজা হবে। ইন্তেকালের মানেই হলো স্থানান্তরিত হওয়া। একদিন ছিলাম না, একদিন থাকবো না, এই কথাই যথেষ্ট না। মনে রাখবেন, যেই দিন ছিলাম না ছিলাম কোথায়? রুহের জগতে ছিলাম। আবার যেই দিন থাকবো না আমরা যাব কোথায়?
রুহের জগৎ থেকে রওনা দিলাম, মার গর্ভে আসলাম, এখন আছি দুনিয়ায়। এইখান থেকেও যে আমরা রওনা দিব, আমাদের যে শেষ ঠিকানা হলো, আমাদের জন্য আল্লাহ শেষ ঠিকানা বানাইছেন, তার নাম জান্নাত। তবে ওই শেষ ঠিকানায় পৌঁছার আগে প্রত্যেকটা মানুষের সামনে বিপদের গাঁটি আছে। প্রত্যেকটা মানুষের সামনেই 4টা বিপদের গাঁটি পাড়ি দিতে হবে। 1 নাম্বার বিপদের গাঁটি হলো কবরের জগৎ। প্রথম গাঁটি হলো মালাকুল মউত, দ্বিতীয় গাঁটি কবরের জগৎ, তৃতীয় গাঁটি হাসরের ময়দান, 4 নাম্বার গাঁটি হলো ফুল সিরাতের ঘাট। এই 4টা গাঁটি পাড়ি দিবে যে শেষ ঠিকানায় যাইব সে। আল্লাহ মানুক আর না মানুক, ইমানদার হোক আর কাফের হোক, এমন কোনো মানুষ নাই যেই মানুষ এই ঘাটিগুলো পাড়ি দিতে হবে না। কোনো মানুষই মৃত্যুবরণ না করে দুনিয়া ছাড়ার সুযোগ, মৃত্যুর পিয়ালা তার পান করতেই হবে। আমরা এখানে যারা আছি, আমাদের সামনেও সেই মরণ নামক বস্তু আছে না নাই? এই মরণ নামক ঘাটিটা কতটুকুন যন্ত্রণাদায়ক, কতটুকুন কষ্টের। কোনো মুর্দা যেহেতু আবার দ্বিতীয়বার জিন্দা হইয়া আমরার সাথে গপসপ করছে না, এই জন্য পুরাপুরি আমরা টের পাই না। যদি এমন সিস্টেম থাকতো, জিজ্ঞাসাও করুন যেত, আলমে বরজখ, কবরের জগতের একটা নাম আলমে বরজখ। বারজাখুন শব্দের অর্থ হলো পর্দা বা ঢাকনা, আড়াল। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তো আড়াল হয়ে গেল। মাত্র 1.5 হাত নিচে দাফন করলাম, কথা বলার কোনো সুযোগ নাই। অথচ মোবাইলের মাধ্যমে আমেরিকার কথা কোন যায়। যদি সুযোগ থাকতো, একটা কোডি মোবাইল ক্যামেরাটা না দিয়ে গুরুস্থানের কোন ধুয়ে দিলাম, যে বা কোন রকম খালি সাপটা দিয়ে হই বুটনটা, এমন সুরত কি আছে? নাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মৌতের হালতটা আমাদেরকে বর্ণনা করে শোনাইছেন। মৃত্যু কেমন হবে, মৌত কেমন, মৌতের হালত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষটা যদি গুনাহগার হয়, একটা জীবিত প্রাণীর চামড়া ছিলাইলে যেমন কষ্ট হয়, এর চেয়ে দ্বিগুণ কষ্ট দিয়ে জান বের করা হয়। আর যদি নেককার হয়, তার মরণটা হবে খুব আরামের মরণ। মার কুল থেকে বাবার কুল, একটা কুল বদলাইলে শিশুর কাছে যেমন লাগে, দেখবেন প্রিয় মানুষটারে যদি দেখে, তার দিকে ওই বাচ্চাটা কিভাবে যায়, 2টা হাত মেলাইয়া উড়াল দেয়, খুশির সাথে চলে যায়। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, একজন নেককার মানুষ যখন দুনিয়া ছাড়ে, তারে নেওয়ার জন্য একদল ফেরেশতা আসে, 500 ফেরেশতার বাহিনী। বদকার যখন দুনিয়া ছাড়ে, তাকেও নিতে আসে 500 ফেরেশতার বাহিনী। তবে 2 দলের হালত ভিন্ন ভিন্ন। জান্নাতি মানুষরা যখন দুনিয়া ছাড়ে, 500 জান্নাতি ফেরেশতা, এক একজনের হাতে থাকবে জান্নাতি রুমাল, আরেক হাতে থাকবে আতরদানি, সুগন্ধি। একজন ফেরেশতার হাতের আতরদানির সাথে আরেকজনের তার গ্রানের মিল নাই।
500 প্রকারের সুঘ্রাণ। এই 500 ফেরেশতা, নওজোয়ান যুবক, সুশ্রী সুঠাম দেহের অধিকারী, উজ্জ্বল চেহারা, মুস্কি হাসতে থাকবে আর এই বাহিনী আহলান সাহলান বলে আসতে থাকবে। তখন ওই বান্দা, জান্নাতি বান্দার সখরাত আরম্ভ হয়ে যায়। কোন বান্দা ওই জামাতকে দেখে ফেলে, দেখে দূর থেকে সালাম দিয়ে দেয়। কোন বান্দা মুস্কি একখান হাসি মারে। কোন বান্দা এই জামাত দেখে মনের তৃপ্তিতে আস্তে করে চোখ বন্ধ করে ফেলে। এমন নজির, এমন ঘটনা আমরা দেখছি না? দেখছি না? আমরা অসুবিধা হইতেছে কোনো? আচ্ছা, আমরা এই মানুষটি খালি কানি লয়, কারণটা কি? তাই এদিক দিয়ে আছে কিস্তা? হ্যাঁ, বাতাসে দিয়া কত বড় টিলাটা এনে বাতাসে লাগবে। আমরা এই দিক দিয়ে বইলে এই জায়গাটা ময়দান হইলে না, বাতাসটা হোল লয়, বাতাস হরবো কি ভাই? আল্লাহ রহম করুক। আমি যুবক ভাইদেরকে বলবো, নৌজওয়ান যুবক যারা, তারা এই সাইড লুয়ে বসতে, মুরব্বীগণকে আরামদায়ক জায়গা দিতে আমরা ইহসান করি তাদের উপর। এই জায়গাটা এই সাইডটা তুলে দেওয়ার চাই, ভোট দেওয়ার আমরা দরকার নেই, বাতাস লাগবে না। কি কর যে ভোট দাতা হনের কথা, হে নাই হতা। বাজারের হুশাক বাইর হয়েছে ইদানিং দেখছি, ছেলেদের ভাইজামা বাইর হয়েছে কাটা। আহারে, কই যায়? আমাদের সামনে বিপদের গাঠি আছে। অলিগণ, আল্লাহর অলি হন, নেককার হন আর বদকার হন, ইমানদার হন, কাফের হন, নারী হন আর পুরুষ হন, এমন কোনো মানুষ নাই যেই মানুষ সেই বিপদের গাঠি পাড়ি দিবে না। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক উনাকে যত মুজিজা দান করেছিলেন, এর মধ্যে এক মুজিজা ছিল এমন, কোন কবরস্থানের পাশে দাঁড়িয়ে যদি উনি বলতেন কুম বিইذনিল্লাহ, তো ওই কবরের মুর্দা জিন্দা হইয়া দাঁড়ায়া যাইত। একদিন এক ইহুদি ঈসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলে, ও গো ভাই ঈসা, আপনি আল্লাহর নবী, যত মুর্দা জিন্দা করেন, যত কবরের মুর্দারে বের করে আনেন জিন্দা করেন, সব তো দেখি নতুন নতুন কবর, নতুন মুর্দা জিন্দা করেন। আমি আপনার কাছ থেকে জানতে চাই এবং দেখতে চাই, পুরাতন একটা মুর্দার কবর থেকে মুর্দারে জিন্দা করেন। যাতে হইল ইহুদি, মুর্দা যদি পুরানো হয় তাহলে মাটির সাথে মিশে, নয়াটা কি মিশে না? ঈসা আলাইহিস সালাম বলেন, ভাই তুমি বলে দাও সেই পুরাতন গুরুস্থান কোনটা? সে নিয়ে গেল এক পাহাড়ের উপরে, সেখানে দেখায় দিল একটা গুরুস্থান, যে এই মুর্দার কবর অনেক পুরাতন। আল্লাহর নামে যখন ডাক দিলেন কুম বিইذনিল্লাহ, এই কবরস্থানের ভিতর থেকে মাথার ধুলাবালি, চুলের ধুলাবালি, শরীরের ধুলা জারতে জারতে মুর্দা জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। ঈসা আলাইহিস সালামের সাথে আলোচনা শুরু হয়ে গেল। মা ইসমুকা, তোমার নাম কি? মুর্দা জিন্দা হয়ে জবাব দেয়, আনা সাম, আমি সাম ইবনে নূহ, আমি নূহ পয়গম্বরের ছেলে সাম। আজ থেকে প্রায় 2500 বছর আগে দুনিয়া ছেড়েছি।
ঈসা আলাইহিস সালাম বলেন, ২৫০০ বছর আগে দুনিয়া ছেড়েছ বুঝলাম। তোমার মাথার চুল দেখে যে আমি আজীব হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। রে সাম, আমি যতদূর জানি তোমাদের আমলের মানুষ ১৫০০ বছর হায়াত পাইলেও চুলদারি তো পাকত না। তোমার চুলগুলো সব সাদা হয়ে গেল, কারণটা কি? সাম জবাব দেন, ওগো ভাই ঈসা, আপনি যখন কুম বিইذনিল্লাহ বলে ডাক দিলেন, তখন আমার মধ্যে এতটাই ভয়ে কাজ করেছে, আমিও লম্বা হায়াত নিয়ে দুনিয়ায় জীবন যাপন করে পৃথিবী থেকে বিদায় হয়েছি। আমার চুলদারিও একটাও পাকে নাই, কাঁচা নিয়েই কবরে গেছি। তো এই মুহূর্তের আপনার যে ডাকটা দিলেন, আমি ভেবেছি আল্লাহর পক্ষ থেকে ডাক। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহর সামনে বিচারের কাঠগড়ার সামনে দাঁড়াতে হবে। এই ভয়ে মুহূর্তের ভিতরে আমার সমস্ত চুলদারিগুলো ফাইকা গেছে। ঈসা আলাইহিস সালাম এবার বলেন, আপনি কি দুনিয়াতে কিছুদিন থাকবেন না চলে যাবেন? যদি থাকতে চান তাহলে আল্লাহর কাছে দরখাস্ত করে হায়াত কিছু বাড়ায়া দেওয়া হবে, আর যদি চলে যেতে চান তাহলে এখনই চলে যেতে পারবেন, আল্লাহর নামে আবার কবরের জগতে চলে যাবেন। সাম জিজ্ঞাসা করেন, ও ভাই ঈসা, যদি হায়াত বৃদ্ধি করা হয়, দুনিয়ায় কিছুদিন থাকা হয়, তাহলে কি আবার আজরাইল আমার জান কবজ করবনি? হ্যাঁ, আজরাইল ছাড়া তো জান কবজ করার দায়িত্ব আর কেউ না। তাহলে আমার আর দরকার নাই দুনিয়াদারির, আমার এখনই যাওয়া ভালো। ঈসা আলাইহিস সালাম বলেন, আজরাইলের নাম শুই না আপনি এত ভয় পাইলেন কেন? যে ভয় যে পাইছি, দেখা তো আমার সাথে হইছে, আপনার সাথে না। আপনার সাথে হইলেও বুঝবেন, আজ থেকে ৩৫০০ ২৫০০ বছর আগের সেই ঘটনা, আজরাইলের সেই জান কবজ করাটা, সেই কষ্টটা আমি এখনো বলতে পারি নাই। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, যেই দুই দল ফেরেশতায় মানুষের জান কবজ করে, এই দুই দল ফেরেশতার কসমকে আল্লাহ বলেন, ডুব দিয়ে জান বের করা করনেওয়ালা ফেরেশতার কসম, যেই ফেরেশতারা ডুব দিয়ে জান বের করে তাদের কসম। আবার একদল ফেরেশতার কসম খাইলেন, যেই ফেরেশতায় আস্তে করে হালকা ভাবে চাপ দিয়া গিরা খুলে দেয় তাদের কসম। মানুষের জান বের করা হয় গিরা কুলার মাধ্যমেও, আবার ডুব দিয়া বের করার মাধ্যমে। নেককার পরহেজগার জান্নাতি এই মানুষগুলোর গিরা কুলার মাধ্যমে জান বের করা হয়। আপনি আমি প্রত্যেকটা মানুষের ভিতরে মহান আল্লাহর হুকুমে রুহু আসা যাওয়া করে। এই যে আত্মা আসা যাওয়া করে, কিভাবে আটকে থাকে? আমাদের প্রত্যেকের কণ্ঠনালীর নিচে, গলার নিচে একটা গিরা দেওয়া আছে, ওই গিরাটায় বাতাস আটকা আছে। লক্ষ্য করে দেখবেন, বেলুনের ভিতরে বাতাস ভরা, গিরা আছে না নাই? বেলুনের ভিতরে একটা বাতাস, কিছু বাতাস ভরে যখন গিরা দিয়ে রাখে, খেয়াল করে দেখবেন ওই গিরাটা আবার ভিতরে ঢুকে যায়। এই ভিতর থেকে যদি গিরাটা পুনরায় কেউ খুলতে চায়, মুখের মধ্যে হালকা একটু চাপ দিলে ঢিল হইব, এরপরে খুলতে হয়। চাপ না দিলে তো খুলতে পারবে না। আজরাইল একদল ইমানদার নেককার একদল মানুষের জান বের করে, ওই এতটুকুন চাপ দিয়া গিরা খুলে। এই চাপটার হালত
আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় হন, আজরাইল আলাইহিস সালামের সাথে আলোচনা হচ্ছে। আজরাইল আলাইহিস সালামের অবস্থা যখন উনি জান কবজ করতেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার ধারণাটাই পাল্টে গেল। আল্লাহর পয়গম্বর, যার মর্যাদা আল্লাহর পরে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সখরাত আরম্ভ হয়ে গেছে। একটা হাত এইভাবে লম্বা করেন, আবার আটটা আবার গুটায় নেন, পাগুলো লম্বা করেন, আবার গুটায় নেন। আমি ভয়ে তরতর করে কাঁপতেছিলাম, মরণ বুঝি এত কঠিন। আল্লাহর পয়গম্বর ঠান্ডা পানিতে হাত দেন, চেহারার মধ্যে মিলান, আর বলেন মরণের যন্ত্রণা বুঝি অত কঠিন। উহুদ পাহাড় কি আমার উপর রেখে দিলে নাকি? আজরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, মানব জাতির ইতিহাস এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি, এত আসানের সাথে কারোর জান আমি আজরাইল কবজ করি নাই। আমি আপনার বুক মুবারকের উপরে, সিনা মুবারকের উপরে শুধু হাত রেখেছি জান আনার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, আজরাইল রে, আমার কাছে মনে হয় উহুদ পাহাড় চাপ দিয়ে রাখছে। আজরাইল, আর তোমার সাথে তো সাক্ষাৎ হবে না, আমার উম্মতের কি গতি হবে? আমার উম্মতরাও বুঝি এত কষ্ট দিয়া জান কবজ করবে। আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে জানায় দিলেন, ও আজরাইল, আমার দুস্তরে সুসংবাদ জানায় দাও, উনার উম্মত, আমার দুস্তের উম্মতেরা দুই ভাগে বিভক্ত, নেককারও হবে, বদকারও হবে। নেককার যারা হবে এদের জন্য সুসংবাদ জানায় দাও। যদিও আজরাইল তুমি চাপ দিয়া জান বের করবা, নেককার উম্মতে মুহাম্মাদিকে আমি আল্লাহ বিশেষ ব্যবস্থার মাধ্যমে ওই চাপের যন্ত্রণা বুঝতে দিব না।